ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং চ্যাপ্টার পরে এই চ্যাপ্টারটি রয়েছে আমাদের। এটি আমাদের ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট, অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট, ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট, ফাইন্যান্স ডিপার্টমেন্টে থার্ড ইয়ার আলাদের জন্য এটা করা যাবে। যে বিবিএ থার্ড ইয়ারে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং চ্যাপ্টার 4 অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের জন্য আছে, এটা ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টেও আছে, ফাইন্যান্স ডিপার্টমেন্টেও আছে। আবার বিবিএ ফোর্থ ইয়ারে যারা, আবার থার্ড ইয়ারের পরে ফোর্থ ইয়ারে যারা আসবেন, তাদের আরেকটা বই হচ্ছে ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট। এই ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্টের চ্যাপ্টার 7-এ অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে শুধু রয়েছে। এমবিএ প্রিলিমিনারিতে এমবিএ প্রিলিমিনারিতে অ্যাকাউন্টিং এবং ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে এই চ্যাপ্টারটি আমরা পাবো। তাহলে এই চ্যাপ্টারটি আমরা থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার এবং এমবিএ প্রিলিমিনারি সবাই করতে পারবো। কস্ট প্রফিট বৈলম রিলেশনশিপ, এই চ্যাপ্টারের সংক্ষিপ্ত নাম হচ্ছে আমাদের সিবিপি। এইখানে হচ্ছে জাস্ট কয়েকটি সূত্র। সিবিপির অধ্যায় মানে এখানে আমাদের জাস্ট কয়েকটা ফর্মুলা মেনটেন করতে হবে, অর্থাৎ কিছু সূত্র মেনটেন করতে হবে। এই সূত্রগুলো যদি আমরা ভালোভাবে আয়ত্ত করতে পারি, তাহলে আমাদের এই চ্যাপ্টারটা অনেক সহজ। তাহলে আমাদের মূল কথা হচ্ছে এই চ্যাপ্টার হচ্ছে আমাদের সূত্রের উপরে ডিপেন্ড করবে। দেখেন, তারপরে আমরা যদি সূত্র বেশি মুখস্থ না করতে চাই, তাহলে আমরা ধরেন প্রতি ক্লাসে যে অঙ্কগুলা করা হবে, এই অঙ্কগুলোর মধ্যে যেগুলো অ্যানালাইসিস সূত্র আসবে, এই সূত্রগুলা প্রত্যেক ক্লাসের পড়া প্রত্যেক ক্লাসে পড়বেন। তাহলে দেখবেন যে আজকে যদি আমরা 3টা 4টা অঙ্ক করি, তাহলে দেখবেন পরের ক্লাসে আমাদের এই সূত্রগুলাই পরের অঙ্কে ইউজ হবে। অর্থাৎ আজকের সূত্রগুলা আগামীকালও ইউজ হবে। এই সূত্রগুলো আমরা, অর্থাৎ যে ম্যাথটি করবে এই ম্যাথটির মধ্যে সূত্রটা জানি আমরা ভালোভাবে করতে পারি। তাহলে আমাদের এখানে বলছে এসপি। এসপি মানে হচ্ছে সেলিং প্রাইস পার ইউনিট। ভিসি, ভিসি মানে ভেরিয়েবল কস্ট পার ইউনিট। সিএম, সিএম হচ্ছে কন্ট্রিবিউশন মার্জিন পার ইউনিট। এম এস, মার্জিন অফ সেফটি। পিভি রেশিও, পিভি রেশিও হচ্ছে আমাদের প্রফিট বৈলম রেশিও। এই প্রফিট বৈলম রেশিওর আরেকটি বিকল্প নাম রয়েছে আমাদের সিএম রেশিও। সিএম রেশিও মানে হচ্ছে কন্ট্রিবিউশন মার্জিন রেশিও। তাহলে আমাদের কন্ট্রিবিউশন মার্জিন রেশিওর সংক্ষিপ্ত নাম হচ্ছে সিএম রেশিও। এই সিএম রেশিও থাকতে পারে আমাদের কোশ্চেনের মধ্যে, অথবা পিভি রেশিও বলা থাকতে পারে। তাহলে সিএম রেশিও এবং পিবি রেশিও এই দুইটা হচ্ছে আমাদের সেম, এটা মনে রাখতে হবে। সিএম রেশিওর আরেকটি নাম হচ্ছে আমাদের পিভি রেশিও। এফসি মানে ফিক্সড কস্ট, বিপি ব্রেক গিভেন পয়েন্ট। যার আমাদের 1 নাম্বার যে ফর্মুলাটা রয়েছে, 1 নাম্বার ফর্মুলা আমাদের এখানে বলছে কন্ট্রিবিউশন মার্জিন পার ইউনিট। সিএম মানে হচ্ছে কন্ট্রিবিউশন মার্জিন। তাহলে সিএম পার ইউনিট মানে কন্ট্রিবিউশন মার্জিন পার ইউনিট। কন্ট্রিবিউশন মার্জিন পার ইউনিট যদি আমাদের নির্ণয় করতে বলে, তাহলে আমরা নির্ণয় করব কিভাবে? এসপি মাইনাস ভিসি। ধরেন আমার এসপি দেওয়া আছে হচ্ছে 20 টাকা, এবং ভিসি দেওয়া আছে হচ্ছে আমাদের 8 টাকা। তাহলে বলেন তো সিএম কত বের হবে? 20। তাহলে আমরা কি করব? সিএম পার ইউনিট সমান সমান কি করব বলেন আপনারা? সিএম পার ইউনিট সমান কি করব? এসপি মাইনাস ভিসি লিখবো। তাহলে এসপির মান বসাবো হচ্ছে কত? 20। ভিসির মান বসাবো হচ্ছে 8। তাহলে আমরা পাবো হচ্ছে সিএম পার ইউনিট 12। এভাবে কি আমরা বের করতে পারবো? বলেন। আমাদের এসপি যদি 30 টাকা থাকে, ধরেন এসপি 30 টাকা আছে, ভিসি আছে হচ্ছে আমাদের 10 টাকা। বলেন তো সিএম কত হবে তাহলে? সিএম কত হবে? সিএম কি হবে তাহলে? 30 থেকে 10 বাদ যাবে, তাহলে সিএম আমাদের কত বের হবে? কথা বলেন, সিএম কত বের হবে? 10। 20 হবে স্যার। কত আছে? এসপি হচ্ছে 30, আর ভিসি হচ্ছে কত? 10। 20 তাহলে হবে। 20 হবে, হ্যাঁ। আচ্ছা, তারপরে 2 নাম্বার আমাদের চাইতে পারে কন্ট্রিবিউশন মার্জিন। কন্ট্রিবিউশন মার্জিন হচ্ছে সেলস মাইনাস ভেরিয়েবল কস্ট। সেলস মাইনাস ভেরিয়েবল কস্ট। এইখানে আর আপনার এসপি দেওয়া থাকবে না, এখানে সেলস এর সরাসরি টাকা দেওয়া থাকবে, এবং ভেরিয়েবল কস্টের সরাসরি টাকা দেওয়া থাকবে। ধরেন সেলস আছে আমার সাপোজ 80,000 টাকা।
সেলস ৮০,০০০ টাকা, ভেরিয়েবল কস্ট দেওয়া আছে ২০,০০০ টাকা। তাহলে আমি কি, যদি আমার টাকা দেওয়া থাকে, এই ক্ষেত্রে আমরা কন্ট্রিবিউশন মার্জিন যখন বের করব তখন লিখবো সেলস মাইনাস ভেরিয়েবল কস্ট। যেমন সেলস এর মান যদি আমার ৮০,০০০ ধরে নিই আমি, আর ২০,০০০ কন্ট্রিবিউশন, ভেরিয়েবল কস্ট যদি ২০,০০০ ধরি, তাহলে ৮০,০০০ থেকে ২০,০০০ বাদ দিলে আমাদের কন্ট্রিবিউশন মার্জিনটা বের হবে ৬০,০০০ টাকা। এখানে আমাদের ৩ নম্বর সূত্রটা একটু সবাই ভালোভাবে খেয়াল করবেন। আমাদের প্রশ্নের ৩ নম্বর সূত্রটা আমাদের প্রশ্নে বেশি ইউজ হবে। ৩ নম্বর সূত্রটা অনেক ক্ষেত্রে আমার এই ৩ নম্বর সূত্রটা লাগবে। তাহলে এই ৩ নম্বর সূত্র আমরা সবাই একটু ভালোভাবে মনোযোগ দিয়ে শিখবো, দেখেন, যাতে আমরা অঙ্কে যাওয়ার সাথে সাথে সূত্রটা বলতে পারি। এখানে আমাদের রয়েছে পিবি রেশিও। তাহলে পিবি রেশিওর আরেকটা নাম আমরা শিখলাম যে পিবি রেশিও। এই পিবি রেশিও বলতে পারে অথবা সিএম রেশিও বলতে পারে। তাহলে পিবি রেশিও আমরা বের করব কিভাবে? পিবি রেশিওর এটা সূত্র এসপি মাইনাস ভিসি ডিভাইডেড এসপি ইন্টু 100। পিভি রেশিও ইকাল টু এসপি মাইনাস ভিসি ডিভাইডেড এসপি ইন্টু 100। এই যে এখানে বলে দিচ্ছি, যদি এসপি এবং ভিসি দেওয়া থাকে, ধরেন এসপি আমাদের রয়েছে 20 টাকা, আর ভিসি রয়েছে হচ্ছে আমাদের 10 টাকা। আমাদের বের করতে বলছে পিবি রেশিও। তাহলে পিবি রেশিওটা আমরা কিভাবে নির্ণয় করব? তাহলে উপরে লিখবো কি, 20 মাইনাস কত বলেন তো, 20 - 10। আমাদের সূত্র কি? সূত্র হচ্ছে এসপি মাইনাস পিবি রেশিও সূত্র এসপি মাইনাস বিসি ডিভাইডেড এসপি ইন্টু কত। স্যার মাঝে মাঝে শোনা যায় না কিছু কথা। সবার কি একই? সবার? না স্যার, না শোনা স্যার যায়। শোনা যায়। আচ্ছা, এসপি মাইনাস বিসি ডিভাইডেড এসপি ইন্টু 100। কারণ এসপি যদি আমি ধরে নিই 20 টাকা, তাহলে আমি কিভাবে বসাবো যে এসপি এই যে 20, ভিসি হচ্ছে 10, তাহলে 20 - 10 ডিভাইডেড আবার এসপি হচ্ছে 20 ইন্টু কত, 100। তাহলে আমাদের কিভাবে বের হবে? এসপি হচ্ছে আমাদের কত, এসপি উপরে তাহলে বাদ দিলে হবে 10, নিচে হচ্ছে 20 ইন্টু 100। তাহলে আমাদের এটা পার্সেন্টেজ বের হবে, এটা হচ্ছে 50% বের হবে। যদি আমার এসপি এবং ভিসি দেওয়া কিছুই থাকে, শুনতে পারতেছি না আমি। এস আপনি ডিসকানেক্ট হয় আবার নতুন করে কানেক্ট হন। স্যার বলেন, অন্যদের কি কোনো সমস্যা আছে সাউন্ড নিয়ে? না স্যার, আমার সব নাই। আছে। আচ্ছা, তাহলে আমরা পিভি রেশিও, এই পিভি রেশিও যার সাউন্ডের প্রবলেম সে একটু ডিসকানেক্ট হয় আবার নতুন করে কানেক্ট হয়। পিভি রেশিও, এটা আমাদের কি সূত্র বসাবো আমরা? এসপি মাইনাস বিসি ডিভাইডেড এসপি ইন্টু 100। কখন দেওয়া যাবে এই সূত্রটা? যদি আমাদের কোশ্চেনের মধ্যে এসপি এবং বিসি দেওয়া থাকে, তাহলে পিভি রেশিওর এই সূত্রটা দেওয়া যাবে। এখন এসপি এবং বিসি দেওয়া নাই, সেল দেওয়া আছে। ধরেন সেলস আছে আমার কত, সেলস আছে, সাপোজ সেলস হলো 20,০০০ টাকা। সেলস 20,০০০ টাকা, ভেরিয়েবল কস্টে টাকা দেওয়া আছে 8,০০০ টাকা। তাহলে কি আমি এইটা, এই সূত্রটা ইউজ করলে হবে বলেন তো? আমার সেল দেওয়া আছে, আমি যদি এসপি সূত্রটা ইউজ করি তাহলে কি আমার অঙ্ক হবে? একটু কথা বলেন। সেলস এর মান দেওয়া আছে, এই যে সেল 20,০০০ টাকা দেওয়া আছে, না বুঝলে বলবেন। ভেরিয়েবল কস্ট দেওয়া আছে আমাদের 8,০০০ টাকা। তাহলে কি এখন যদি আমি পিবি রেশিও সূত্রে এটা দিই তাহলে কি হবে? এই পিবি হবে হবে? না এসপি, স্যার। এসপি কত ধরবা রাহা? যদি হয় তাহলে এসপি কত ধরবা বলো? এসপি কত স্যার। ধরবা? এসপি। এসপি, এটা তো আমার এসপি না, এটা হচ্ছে আমার বলে দিছে এটা হলো সেলস, আর এটা হলো ও ভেরিয়েবল। আচ্ছা আচ্ছা। তাহলে কি আমি এটা দিলে হবে? এখন এটা দেওয়া যাবে না। তখন আমাকে এই যে এটাই অ্যাপ্লাই, না সেলস মাইনাস ভেরিয়েবল কস্ট ডিভাইডেড সেলস ইনটু 100। ভুল হয়, তারপরেও কথা বললে ভালো লাগে এবং কথা বললে শিখতে পারবেন, কথা না বললে শিখতে পারবেন না। তাহলে আমাদের পিবি রেশিওর এই সূত্রটা কখন ইউজ করা যাবে? এসপি এবং ভিসি যদি দেওয়া থাকে। এসপি আর বিসি দেওয়া থাকলে। এই সূত্রটা কখন ইউজ করা যাবে? সেলস এবং ভেরিয়েবল কস্টের টাকা যদি দেওয়া থাকে, যেখানে লেখা আছে। আবার পিবি রেশিওর এই যে এই সূত্রটা আমরা বেশি ইউজ করব, এইটা।
তাহলে এইটা আমরা দেখবো অনেক জায়গায় এটা ইউজ হইতেছে। এইটা আর এই যে 1 নাম্বারটা, এটা বেশি ইউজ হয়, এই দুইটা বেশি ইউজ হয়। না এটা ইউজ হয়, না হলে এটা ইউজ হয়। তাহলে এইটা কখন ইউজ হবে? এখানে বলা আছে চেঞ্জ ইন প্রফিট অবলিক লস, চেঞ্জ ইন প্রফিট অবলিক লস ডিভাইডেড চেঞ্জ ইন সেলস ইনটু 100। তাহলে আমাদের এই যে এখানে বলে দিচ্ছে সাইটে দেখেন, যদি একাধিক প্রফিট, আপনার প্রফিট যদি একাধিক মানে দুইটা তিনটা চারটা প্রফিট যদি আমার একের অধিক থাকে, অথবা সেল যদি একের অধিক থাকে, তাহলে আমাদের পিবি রেশিওর এইটা দিলেও হবে না, এটা দিলেও হবে না। আমার সেলস অথবা প্রফিট যদি একাধিক থাকে, ধরেন দুইটা সেলস আছে বা দুইটা প্রফিট আছে, তখন আর উপরের দুইটার একটাও আমাদের হবে না। তখন পিবি রেশিও সূত্রটা এইটা হবে, চেঞ্জেরটা দেওয়া হবে। মনে থাকবে? তাহলে চেঞ্জের সূত্রটা কখন হবে? আমাদের এই যে এখানে প্রফিট একাধিক থাকতে হবে, অথবা সেলস একাধিক থাকতে হবে। একাধিক প্রফিট এবং একাধিক সেল যদি দেওয়া থাকে, তাহলে এটাও আমরা ইউজ করতে পারবো না, এটাও ইউজ করতে পারবো না। তখন আমরা এটা ইউজ করব, চেঞ্জ ইন প্রফিট অবলিক লস অফ ডিভাইডেড চেঞ্জ ইন সেলস ইনটু 100। আচ্ছা, তারপর আমরা পরের 4 নাম্বারটা যদি চাই, এখানে বলছে বিপি ইউনিট। তাহলে বিপি ইউনিট হচ্ছে আমাদের ফিক্সড কস্ট ডিভাইডেড এসপি মাইনাস ভিসি। এটা দিয়ে আমরা বিপি ইউনিটটা নির্ণয় করতে পারবো। তারপরে হচ্ছে আমাদের বিপি টাকা। তাহলে বিপি টাকা হচ্ছে আমাদের যদি ইউনিটটা বের করা থাকে, এই যে দেখেন আমরা যদি উপরে বিপি ইউনিট, এটা যদি আমাদের বিপি ইউনিট করা থাকে, তাহলে আমরা কি করব? বিপি টাকাটা কিভাবে বের করব? এই বিপি ইউনিটটাই এখানে নিয়ে এসে বসাবো। যে বিপি ইউনিট যদি আমার থাকে, আগে করা থাকে, তাহলে যা আমি অন্য কোনো চিন্তাই করব না, জাস্ট আমার বিপি ইউনিট করা আছে, তাহলে বিপি ইউনিট নিয়ে আসবো, নিয়ে এসে এর সাথে এসপি পার ইউনিট গুণন করব। তাহলে বিপি ইউনিটের সাথে আমরা এসপি পার ইউনিট গুণন দিলেই আমাদের বিপি টাকা হয়ে যাবে। তাহলে এইটা কখন ইউজ করা যাবে? যখন আমাদের বিপি ইউনিট থাকবে, অথবা বিপি ইউনিট আগে রিকোয়ারমেন্টে আমার বিপি ইউনিট চাবে, তারপরে রিকোয়ারমেন্টে টাকা চাবে, তখন আমরা কি করব? বিপি ইউনিটটা সাথে এসপি পার ইউনিট গুণন দিলেই টাকা হয়ে যাবে। এখন যদি ধরো সাপোজ আমার এটা নাই, যে বিপি ইউনিটটা আমার কোশ্চেনের মধ্যে নাই, তখন কিন্তু আমি আর এটা ইউজ করতে পারবো না। তখন এই যে অল্টারনেটিভ বিপি টাকা, তাহলে আমার বিপি টাকার এই যে এটা ইউজ করতে হবে, যে ফিক্সড কস্ট ডিভাইডেড পিবি রেশিও। এখন ধরো আমার কোশ্চেনের মধ্যে পিবি রেশিও, যেখানে যদি পিবি রেশিও থাকে তাহলে এটা ইউজ করতে পারবো। পিবি রেশিও নাই, তাহলে আমি কি করব? তখন আমি এই যে এটা ইউজ করবো, এটা বেশি ইউজ হয়, এটা মনে রাখেন। সেলস মাইনাস এমএস মানে মার্জিন অফ সেফটি, সেলস মাইনাস মার্জিন অফ সেফটি। তাহলে আমরা কি করলাম? যদি আমাদের বিপি ইউনিট থাকে, তাহলে বিপি টাকা বের করবো হচ্ছে বিপি ইউনিটের সাথে এসপি গুণন দিলে বিপি টাকাটা হবে। যদি আমাদের পিবি রেশিও থাকে, তাহলে ফিক্সড কস্ট কে পিবি রেশিও দ্বারা গুণন দিলেই টাকা বের হবে। যদি এই দুইটা অপশনের কোনোটাই না থাকে, তাহলে আমরা কি করব? সেলস মাইনাস মার্জিন অফ সেফটি ইউজ করব। আচ্ছা, অঙ্কে গেলে আরো ক্লিয়ার হবে। তাহলে আমরা নেক্সটে আসি, দেখেন নেক্সটে আমাদের 6 নাম্বার যে সূত্রটা রয়েছে, মার্জিন অফ সেফটি। মার্জিন অফ সেফটি সূত্র হচ্ছে টোটাল সেলস মাইনাস বিপি সেলস। এই প্রশ্নের মধ্যে আমরা যদি হারিকেন নাগে খুঁজি, তাহলে বিপি সেলস পাবো না। বিপি সেলস নামে কোনো আইটেম আমাদের কোশ্চেনের মধ্যে থাকবে না। কি থাকবে? এই যে এখানে দেখেন বিপি টাকা, বিপি টাকাকেই বিপি সেলস ধরে নিতে হবে। আমাদের বিপি টাকা যেটা থাকবে, এই বিপি টাকাটাই আমাদের বিপি সেলস হিসাবে কাজ করবে। মার্জিন অফ সেফটি প্রফিট ডিভাইডেড পিবি রেশিও, তারপরে পার্সেন্টেজ অফ এমএস, টোটাল সেল বিপি সেলস ডিভাইডেড টোটাল সেল ইনটু 100। আমাদের 8 নাম্বার সূত্রটা আমরা একটু ভালোভাবে খেয়াল করি। 8 নাম্বার সূত্রটা আমাদের বেশি ইউজ হয়। দেখেন, 8 নাম্বার সূত্রে আমাদের বলছে প্রফিট। তাহলে প্রফিটের সূত্র আমরা ইউজ করতে পারি দুইটা। এই যে দেখেন এখানে বলছে প্রফিট সমান সেলস গুণন এমএস রেশিও গুণন হচ্ছে পিভি রেশিও।
যদি এমএস রেশিও এবং পিবি রেশিও, যখন দেখবেন আমাদের দুইটি রেশিও রয়েছে, একটি হচ্ছে কি এমএস রেশিও, আরেকটি হচ্ছে পিবি রেশিও। এই পিবি রেশিওর আরেকটা নাম কি? পিবি রেশিওর আরেকটা নাম কি এমএস বলেন? রেশিও। পিবি রেশিওর আরেকটা নাম না সরি, কন্ট্রিবিউশন মার্জিন রেশিও। পিএম রেশিও। তাহলে আমরা যদি দেখি যে এই দুইটা রেশিও আমাদের কোশ্চেনের মধ্যে রয়েছে, দুইটা রেশিও যদি আমাদের কোশ্চেনের মধ্যে থাকে, আমরা এইভাবে মনে রাখবো, দুইটা রেশিও আমাদের কোশ্চেনের মধ্যে থাকলে এই সেলসের সাথে দুইটা রেশিও গুণন দিলেই আমাদের প্রফিটটা বের হবে। দুইটা রেশিও যদি আমাদের থাকে, তাহলে কি করব আমরা? সেলসের সাথে দুইটা রেশিও গুণন করব। সেলসের সাথে দুইটা রেশিও গুণন করলেই আমাদের বের হয়ে যাবে হচ্ছে কি প্রফিটটা বের হয়ে যাবে। আর যদি দুইটা স্যার রেশিও, 7 নাম্বারটা একটু আবার বুঝায় দেন। 7 নাম্বার তো কি বলছে? পার্সেন্টেজ অফ এমএস অথবা এমএস রেশিও। এটা সূত্র, এটা এই যে টোটাল সেলস, বিপি সেল, টোটাল সেলস গুণন 100। তারপর আমাদের প্রফিটের এই যে এটাও সূত্র হতে পারে, যদি আমাদের দুইটা রেশিও না থাকে তাহলে আমরা প্রফিট এইভাবে বের করতে পারি। আর ভেরিয়েবল কস্ট আমাদের বেশিরভাগ এই সূত্রটাই ইউজ হয়। ভেরিয়েবল কস্ট একটু এটা ভালো করে মনে রাখেন, সেলস ইন্টু 100% মাইনাস পিবি রেশিও। ভেরিয়েবল কস্ট সমান সমান সেলস ইন্টু 100% মাইনাস পিবি রেশিও। আমাদের এই সূত্রগুলো, এই যে এখানে আমি বাছাই করে শুধু একটা সূত্র দিছি, এই সূত্রগুলো আপনারা একটু মুখস্থ